আসসালামু আলাইকুম। আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে মহান আল্লাহ তাআলা কি আসলে নির্দোষ? এটি ব্যাখ্যা করব। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। তো অনেকে বলে থাকেন যে সমাজে আমরা মহান আল্লাহ তাআলার বৈষম্য দেখতে পাই। অর্থাৎ তিনি সমাজে কাউকে অত্যন্ত মেধাবী করেছেন, কাউকে তিনি একেবারে কম মেধাবী করেছেন, কাউকে তিনি দেখা যায় কাউকে তিনি ইমিউনিটি সিস্টেম অনেক বেশি দিয়েছেন। অর্থাৎ কাউকে তিনি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি দিয়েছেন, আবার কাউকে তিনি রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কম দিয়েছেন, বিধায় সহজেই সে রোগে আক্রান্ত হয়। আবার দেখা যায় যে সমাজে অনেক সময় আমরা দেখতে পাই যে অনেকে বিকলাঙ্গ হিসেবে জন্মগ্রহণ করে, অনেকে অন্ধ হিসেবে জন্মগ্রহণ করে, অনেকে খোঁড়া হিসেবে জন্মগ্রহণ করে। এই ধরনের কিছু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে অনেকে জন্মগ্রহণ করে থাকে। তো এই যে যারা শারীরিক সমস্যা নিয়ে, অর্থাৎ অন্ধত্ব নিয়ে, খোঁড়া নিয়ে, বা এরকম আছে যে জন্ম থেকে তাদের দু হাত নেই, এই ধরনের ফিজিক্যাল প্রবলেম নিয়ে অনেকে জন্মগ্রহণ করে থাকেন। আবার দেখা যায় সমাজে কাউকে দেখতে অনেক সুন্দর, কাউকে দেখা যায় খুবই কুৎসিত। পৃথিবীতে অনেক জাতি আছেন যাদেরকে দেখতে খুবই সুন্দর, আবার অনেক জাতি আছেন যারা খুবই বিভৎস বা তাদেরকে দেখতে খুবই খারাপ। তাহলে মহান আল্লাহ তাআলা যদি নির্দোষ হন, তাহলে এই বৈষম্যটা আমরা কেন পাচ্ছি? কেন বা বৈষম্যটা থাকবে? তিনি তো সবার ক্ষেত্রে সমান আচরণ করবেন, সেটাই স্বাভাবিক। তো যাই হোক, বিষয়টি ব্যাখ্যা করার জন্য আমি চেষ্টা করব। প্রথমে আমাদের এক বাক্যে মেনে নিতে হবে মহান আল্লাহ তাআলা নির্দোষ। যদি আমরা কখনো মহান আল্লাহ তাআলাকে দোষী সাব্যস্ত করতে পারি বা তার দোষ প্রমাণিত হয়, তখনই আমরা মহান আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করছি। আল্লাহ পাকের দোষ পাওয়া মানেই তার অস্তিত্বকে অস্বীকার করা। কেননা স্রষ্টার ক্ষেত্রে স্রষ্টা নির্দোষ হতেই হবে, তিনি সকল দোষের ঊর্ধ্বে। সো যদি তিনি দোষী প্রমাণিত হন যে কোনো কারণে হোক, তার মানে তখনই আমরা মহান আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করছি। এটা ভেবে নিতে হবে আগে। তো যাই হোক, অবশ্যই মহান আল্লাহ তাআলা নির্দোষ। আল্লাহ পাকের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ পাক নির্দোষ। এখন যেই সমস্যাটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে, এই সমস্যাটা হচ্ছে আমাদের বোঝার ক্ষমতা, আমাদের রিয়েলাইজেশনের ক্ষমতা। আসলে আমরা বিষয়টাকে যেভাবে ভাবি বিষয়টা সেরকম নয়। অর্থাৎ আমরা আমাদের মেন্টালিটি দিয়ে, আমরা আমাদের সীমিত জ্ঞান দিয়ে এই সমস্যাগুলোকে বুঝে থাকি বা এই সমস্যাগুলোকে মূল্যায়ন করে থাকি, বিধায় এগুলো আমাদের কাছে সমস্যা হিসেবেই ইমার্স বা আবির্ভূত হয়। অ্যাকচুয়ালি এগুলো কি সমস্যা, নাকি এগুলো আমাদের জাস্ট নিছক আমাদের মানসিক চিন্তা ভাবনারই একটা ফসল? এই যে শারীরিক সমস্যা, এই যে যেই প্রবলেমগুলোর কথা বললাম, যেই বৈষম্যর কথাগুলো বললাম, যেগুলো আমরা সমাজে পেয়ে থাকি, এগুলো কি অ্যাকচুয়ালি আসলে কি প্রবলেম, নাকি আমাদের এখানে অ্যাসেস করতে যেয়ে আমাদের কোথাও সমস্যা হচ্ছে, মূল্যায়ন করতে গিয়ে আমাদের কি কোথাও সমস্যা হচ্ছে কিনা, সেটি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। দেখেন, জীবনকে আমরা যেভাবে দেখি, মহান আল্লাহ তাআলা কিন্তু আমাদের ক্ষেত্রে সেভাবে কিন্তু তিনি আমাদেরকে দেখেন না। অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে, মহান আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা যেরূপ, আমাদের পক্ষ থেকে মহান আল্লাহ তাআলা কিন্তু সেরূপ নন। দেখেন, আমরা কিন্তু আমাদের জীবনকে সবচাইতে বেশি ভালোবাসি। আমরা আশা করি কয়েক বছর বেশি বাঁচব। কেন এত পরিশ্রম করছি, কেন এত আশা আকাঙ্ক্ষা, কেন এত দৌড়াচ্ছি? সবই তো মূল কারণ হচ্ছে আমাদের জীবনকে সুন্দর করা। এই জীবনটা আমাদের কাছে অনেক মধুর। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, মরিতে চাহি না এই সুন্দর পৃথিবীতে, মানুষের মাঝে বাঁচিতে চাই। কবি মানুষের মাঝে বাঁচতে চান, তিনি মরতে চান না। আমরা সবাই বাঁচতে চাই, এই সুন্দর জীবনকে উপভোগ করতে চাই। জীবন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। এটাই কিন্তু আমাদের একটা মেন্টালিটি বা দৃষ্টিভঙ্গি। কিন্তু আপনি কি জানেন, একজন সোলজার, একজন সৈনিক জীবনটাকে সেভাবে মূল্যায়ন করেন না। তিনি তার রাষ্ট্রকে রক্ষা করার জন্য, তার রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তিনি যে কোনো মুহূর্তে তার জীবনকে ত্যাগ করতে প্রস্তুত আছেন। জীবনটা তাদের কাছে একটা পুতুল খেলার মতো। এই ধরনের মেন্টালিটি নিয়ে পৃথিবীতে লক্ষ লক্ষ নয়, কোটি কোটি সোলজার বা সৈনিকরা বেঁচে আছেন, যারা তাদের দেশ রক্ষার্থে এক সেকেন্ড দেরি করবেন না। তারা তাদের দেশ রক্ষার্থে সঙ্গে সঙ্গে শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বেন। এতে তাদের মৃত্যু হোক, কোনো সমস্যা নেই। তাহলে দেখেন, মৃত্যুকে তারা কত সহজে মেনে নেয়, আর যে মৃত্যুকে আমরা কত ভয় করি। জীবন তাদের কাছে কিছুই নয়, অথচ যে জীবনকে আমরা কত ভালোবাসি, এই জীবনের জন্য কতই কিছু না ত্যাগ করে থাকি। তাহলে দেখেন, এই মেন্টালিটিটা, জীবনটা আমাদের কাছে যেমন সৈনিকের কাছে সেরকম নয়। ঠিক একইভাবে আমরা যেভাবে একটা জিনিসকে দেখে থাকি, আসলে কি সেটা সেরূপ? এটার অ্যাকচুয়ালিটি কী?
সেটা কিন্তু আমাদের ভাবতে হবে। কোনো এক পেশেন্ট ক্যান্সারে আক্রান্ত, 4 স্টেজে আছেন, জীবনটা তার কাছে কেমন বলেন তো? তার শিক্ষা, সে কি শিক্ষিত নাকি অশিক্ষিত? সে কি দেখতে সুন্দর নাকি অসুন্দর? তার কি জ্ঞান আছে নাকি নেই? তার কি জিনিয়াস আছে নাকি নেই? তার কি ইমিউনিটি সিস্টেম কম নাকি বেশি? কোনো কিছু ভাবার সময় তার নেই। এইসব বিষয়ে যদি আপনি তার সাথে আলোচনা করেন, তার কিন্তু অবশ্যই মনটা খারাপ হয়ে যাবে যে নিছক অপ্রয়োজনীয় কথা কেন তোমরা আমার সাথে বলছো। তাহলে ওই ক্যান্সারে আক্রান্ত 4 স্টেজের ব্যক্তির কাছে এইগুলোর কোনো কিছুরই মূল্য নেই, কেননা সে প্রতিটা মুহূর্তে কাউন্ট করছে, প্রতিটা মুহূর্ত গুনছে যে কখন তার মৃত্যু আসবে। হয়তো খুব তাড়াতাড়ি এই পৃথিবী ছেড়ে তাকে চলে যেতে হবে। তাহলে বুঝতে পারলাম ক্যান্সার আক্রান্ত ব্যক্তির জীবন যেমন, আমাদের কাছে জীবনটা সেরকম নয়। একজন সোলজার বা সৈনিকের কাছে জীবনটা যেমন, আমাদের কাছে জীবনটা সেরকম নয়। এখানে কিন্তু ভ্যারি করছে, এটা অ্যাট ফার্স্টে বুঝে নিতে হবে। বিষয়টি আমি আরও সহজ করব আরেকটা এক্সাম্পল দিয়ে। ধরেন আপনার দাদা মৃত্যুর সময় আপনাকে বলে গেলেন, দেখো ভাই, এই বাড়ির এক জায়গায় সিন্ধুকে আমি 5 কেজি খাঁটি সোনা রেখে দিয়েছি, এটা খুঁজে বের করবে, এটা তোমার, তুমি তো আমার একমাত্র নাতি, এটা তোমাকে দিয়ে গেলাম। এই বলে তিনি মৃত্যুবরণ করলেন। কিন্তু কোথায় রেখে গিয়েছেন? বলেছেন সিন্ধুকে আছে, কিন্তু সিন্ধুকটা কোথায় এটা বলে যাননি, এর মধ্যে তিনি মারা গেলেন। এখন বলেন আপনার মেন্টালিটি কেমন হবে? আপনার দাদার মৃত্যুর পরে অলওয়েজ 24 আওয়ার্স আপনার মধ্যে চিন্তা থাকবে আপনি কিভাবে এই স্বর্ণকে পেতে পারেন। আপনি খাচ্ছেন না ঘুমাচ্ছেন, কোনো কিছু আপনার মনে থাকবে না। আপনি কি করছেন না করছেন কিছুই মনে থাকবে না, কেননা আপনার মনটা ওই স্বর্ণের দিকে। 5 কেজি স্বর্ণ মানে কয়েকশো কোটি টাকা। আপনি এই দুনিয়ার খেলা, এই দুনিয়ার আনন্দ, কোনো কিছু আপনাকে যেন আনন্দ দিতে পারছে না। আপনি ঘুমাচ্ছেন নাকি ঘুমাচ্ছেন না তাও টের পাচ্ছেন না। আপনার স্বাভাবিক কার্যকলাপে ব্যাহত হচ্ছে। তার মানে 5 কেজি স্বর্ণ আপনাকে পেতেই হবে। আপনি সব সময় এটারই চিন্তা ভাবনা করছেন। এতক্ষণ আলোচনায় কিন্তু আমরা দুটো জিনিস বুঝলাম, জীবন হারানোর চরম ভয় আর একান্ত বাসনার চরম বিজয়। অর্থাৎ জীবন হারিয়ে যাচ্ছে সেটি আমাদের কাছে ভয়, যেমন আমরা আমাদের জীবনকে নিয়ে ভয় করি। যেটা উদাহরণ দিলাম, ক্যান্সার আক্রান্ত ব্যক্তির কাছে জীবনটা হারিয়ে যাচ্ছে, তার জন্য সেটাই সবচেয়ে বড় পরাজয়। আর আপনি এখন জয়ের চূড়ান্ত সীমায় আছেন। আপনার দাদা আপনাকে বলে গিয়েছেন 5 কেজি স্বর্ণের মালিক আপনি। জীবনটা আপনার কাছে কতটা আনন্দময়। তাহলে আমরা কিন্তু আমাদের জীবনে 2 প্রান্তে অবস্থান করি। সেটা হচ্ছে কি, হয় জীবন হারানোর ভয়, অথবা আমরা আমাদের কাঙ্ক্ষিত বস্তু পাবার এক লক্ষ্যে ছুটে চলেছি। দেখেন, এই যে 5 কেজি স্বর্ণ, 5 কেজি স্বর্ণ কেন, 50 কেজি, 50 কেজি কেন, 500 কেজি, 500 কেজি কেন, 5000 কেজির চাইতে মূল্যবান, 5000 কেজির স্বর্ণের চাইতে মূল্যবান জিনিস আপনার কাছেই মহান আল্লাহ তাআলা দিয়েছেন। সেটি কি? আত্মা। এই আত্মাকে আপনি বের করেন, এই আত্ম উপলব্ধি করেন, এই আত্মাকে অনুসন্ধান করেন, যে আত্মার মূল্য 5 লক্ষ কেজি স্বর্ণের চাইতেও দাম, অথচ আপনি তাকে মূল্যায়ন করার চেষ্টা করছেন না। এটি কেন? আপনার অজ্ঞতা। আপনি মূর্খ, আপনি অজ্ঞ, তাই আপনি চেষ্টা করছেন না। অথচ আপনার দাদা বলে গিয়েছেন 5 কেজি স্বর্ণ আছে, তার জন্য আপনি পাগল হয়ে গেছেন। অথচ আপনার আত্মা উদ্ঘাটন করলে আপনি হাজার হাজার টনকে টন স্বর্ণের মালিক। অর্থাৎ এই আত্ম উপলব্ধির যে পরম শান্তি, যে ব্যক্তি আত্ম উপলব্ধি করতে পেরেছেন তিনি পুরো বিশ্বের মালিক হয়ে যান। অথচ এই মহা আনন্দ আপনার পাবার কথা, এই আত্মাকে অনুসন্ধান করার আপনার কথা, আপনি আত্মাকে অনুসন্ধান করছেন না। তার মূল কারণ আপনার এ বিষয়ে কোনো জ্ঞান নেই। তাহলে আপনি স্বাভাবিক 5 কেজি স্বর্ণের জন্য পাগল হয়ে গিয়েছেন, আপনি অসুস্থ না সুস্থ তাও আপনার খেয়াল নেই। আবার জীবন হারানোর ভয়ে আপনি হাহাকার করছেন। ঠিক একইভাবে যদি আপনি আপনার আত্মোপলব্ধি করতে পারেন তাহলে জগতের সবচেয়ে সুখী আপনি। আর যদি আপনি আত্মোপলব্ধি করতে না পারেন, তার জন্য আপনাকে আজীবন অনুশোচনা করতে হবে, চরম কষ্ট করতে হবে। তার মানে আমরা 2 প্রান্ত অবস্থান করছি। একটা আত্মা উদ্ঘাটনের মধ্য দিয়ে পৃথিবীর সবচাইতে সুখী এবং ধনী ব্যক্তিতে পরিণত হচ্ছি, আরেকটা হচ্ছে এই আত্ম উদ্ঘাটন যদি করতে না পারি, তার তার শাস্তি হিসেবে কিন্তু আমাদেরকে আজীবন অনুশোচনা করতে হবে এবং আমাদেরকে চরম শাস্তির মুখোমুখি হতে হবে। এখন আপনি যদি এই সত্যটা জানেন, এই দুনিয়াতে আপনি আসছেন আপনার আত্মাকে উপলব্ধি করার জন্য, আত্মাকে ডিসকভার করার জন্য, আর আপনি যেন এই অপরচুনিটি বা এই সুযোগ থেকে যেন আপনি হাতছাড়া না হন।
আপনি যদি এটা জানেন তাহলে এই যে আপনি বৈষম্যর কথা বলেছেন এইগুলোর তো কোনো ভ্যালু নেই। যেমন ওই ক্যান্সার আক্রান্ত ব্যক্তির কাছে এগুলোর কোনো মূল্য নেই, ঠিক একইভাবে এই যে আপনি দেখছেন আপনার শারীরিক সমস্যা, এই যে সব কিছু, এগুলোর কোনোটাই মূল্য নেই। এখন হয়তো আপনি বলতে পারেন যে যারা শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জন্মগ্রহণ করেছে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ নিয়ে, অন্ধত্ব, খোরা, পঙ্গুত্ব, তাদের ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, আল্লাহ পাক তাদেরকেও রিয়েলাইজেশন পাওয়ার দিয়েছেন, এই সত্য উপলব্ধি করার ক্ষমতা দিয়েছেন যে তুমি যদি চেষ্টা করো তাহলে তুমি আত্ম উপলব্ধি করতে পারবে। এই সত্য উদ্ঘাটন করার ক্ষমতা মহান আল্লাহ তাআলা সবাইকে দিয়েছেন। হ্যাঁ, এর মধ্যে যদি কেউ জন্মগতভাবে পাগল হয় বা কারো যদি মস্তিষ্ক বিকৃতি থাকে তাহলে তার জন্য সুসংবাদ আছে। সেক্ষেত্রে মহান আল্লাহ তাআলা তার সাথে অবিচার করেননি। যেটা চেষ্টার মাধ্যমে যে আত্ম উপলব্ধি আমরা করব, তারা মৃত্যুর পরে অটোমেটিক্যালি তারা এই আত্মসন্ধান লাভ করবেন। তাদের জন্যই পরম সুসংবাদ আছে। মহান আল্লাহ তাআলা অবিচারক নন, তিনি নির্দোষ, তিনি দোষী নন। তাদের জন্য অবশ্যই তিনি আগাম পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন, মৃত্যুর সাথে সাথে তারা এটা পাবে। আর আমাদের দায়িত্ব কি? আমাদের অলওয়েজ চিন্তা করতে হবে, আমাদের আত্ম উপলব্ধি করা দরকার। আত্ম উপলব্ধি না করলে আমাদেরকে আজীবন অনুতাপ করতে হবে, অনুশোচনা করতে হবে। তা এইটাই যদি আমাদের লক্ষ্য হয় তাহলে আপনি কেন এই যে বৈষম্যর কথা বলছেন, এইগুলোর তো কোনো ভ্যালুই নেই। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে মেন্টালিটিটা দেখেন, একজন সৈনিকের মেন্টালিটি, জীবন সম্পর্কে তার মেন্টালিটি কেমন, ক্যান্সার আক্রান্ত ব্যক্তির কাছে জীবনটা কেমন। ঠিক একইভাবে যারা জানে যে আত্ম উপলব্ধির মধ্যে চরম শান্তি নিহিত, আর যদি আত্ম উপলব্ধি আমরা না করতে পারি এই জীবদ্দশায়, তার জন্য আমাদেরকে চরম শাস্তির মুখোমুখি হতে হবে এবং আজীবন অনুশোচনা করতে হবে। সেক্ষেত্রে আমরা কিভাবে এই বৈষম্যর কথা চিন্তা করতে পারি? তাহলে প্রমাণিত হলো মহান আল্লাহ তাআলা অবশ্যই নির্দোষ। আমরা আমাদের মেন্টালিটির দ্বারা এটাকে বুঝে থাকি যে আল্লাহ পাক দোষী, কিন্তু নয়, আল্লাহ পাক নির্দোষ। আর এই না বুঝার কারণটাই হলো আমাদের অজ্ঞতা এবং মূর্খতা। আমাদের সবাইকে মহান আল্লাহ তাআলা এই সত্য বোঝার তৌফিক দান করুন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।